কমন এরর, কতগুলা সাধারণ ভুল যেটা আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে আছে। তো এগুলি সম্পর্কে আমাদের বলা উচিত। এরপরে সংশোধন হবে কি হবে না সেটা তো আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। একটা হাদিস যে উযু করার পরে যদি কেউ এই দোয়া পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তার জন্য বেহেশতের 8টা দরজা খুলে দেওয়া হবে। এটা দেশের একেবারে প্রথম শ্রেণীর বক্তা যারা, তাদের মুখে এই কথাগুলো আপনি খুলে দেখবেন, টিভিতে বলছে। আর একজন বলছে যে আসরের নামাজের পরে এই দোয়া পড়লে তার জন্য বেহেশতের 8টা দরজা খুলে দেওয়া হবে। তো এখন এই বিষয়টা আমরা একটু যাচ পড়তাল করে দেখব যে আসলে বিষয়টা কি। প্রথমে আসেন যে বেহেশত কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআন পাকে পরিষ্কার বর্ণনা করেছেন অকুল্লু আমরে মোস্তাকের, এটা সূরা কামারের মধ্যে সম্ভবত একটা। প্রত্যেকটি কাজ স্থান তৈরি করে। তাহলে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বললে বেহেশত দোজখ সবই হইতে পারে, কিয়ামতও হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা একটা সিস্টেমে এগুলা করেন। তো আল্লাহ বলেন প্রত্যেকটা কাজ অকুল্লু আমরেন মোস্তাকের, কর্তার জন্য স্থান তৈরি করে। তাহলে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম যে তৈরি করেন, এটা বান্দার আমল দ্বারা তৈরি হয়। এটা আল্লাহ তাআলা নিজে করে রাখেন নাই, যেমন এইখানে এটা গভর্নমেন্ট কোয়ার্টার করে রাখা হয়েছে, আপনারা এখানে যে কোনো সিট পাবেন, এটা না। এটা প্রত্যেকটা মানুষের আমল দ্বারা এটা আল্লাহ করবেন। অকুল্লু আমরেম মোস্তাকের। তাহলে এখনও বুঝতে পারলেন যে বেহেশতটা এমনি এটা করা জিনিস না, এটা আমাদের আমল দ্বারা বেহেশত তৈরি করা হবে। কুল্লু আমরের মানে সকল কাজ। তো সকল কাজ হলো ভালো কাজেও করবে, মন্দ কাজেও করবে। তো ভালো কাজে জান্নাত তৈরি করবে, মন্দ কাজে দোজখ তৈরি করবে। কোরআন কিন্তু এই যে কোরআনের যে এইটা মানে টেক্সটটা, মানে মূল বক্তব্য, এটা দিয়েই কিন্তু আমরা তাফসীর বুঝতে পারেন। আপনারা তো আয়াতটা পড়ে এই হাদিসে ঢোকেন, কিন্তু আয়াতটা গভীরভাবে দেখেন। কুল্লু আমরেন বলতে সকল কাজ, তাহলে ভালো কাজে ভালো, মন্দ কাজে মন্দ, তাহলে এটা আপনি পেয়ে গেলেন এখান থেকেই। তাহলে ভালো কাজে আপনার জন্য ভালো স্থান তৈরি করবে, মন্দ কাজে আপনার জন্য মন্দ স্থান তৈরি করবে। জান্নাত এবং আমলনামা দুই কিরামন কাতিবিন সম্মানিত লেখকরা লেখে ডান দিকে বাম দিকে, এবং এগুলি এরা দৈনিক দুবার আল্লাহর কাছে নিয়ে যায়, সকালে একবার আর বিকালে একবার। এবং সেগুলি আল্লাহ তাআলা তার আদেশে ওগুলি দিয়ে তার যে নাম ঠিকানা আছে, ওই নামে যে রেকর্ড করা জান্নাত, ওখানে তার জন্য নেকামল এবং বদামল, শাস্তি এবং নেয়ামত দুটোই তৈরি হয়। এভাবে বেহেশতটা তৈরি হচ্ছে। কুল্লু ইমরিন বিমা কাসাবা রাহিন, এটা সম্ভবত মুরসালাতে। প্রত্যেকটা মানুষ তার সে যা কাসাবাত, সে যা অর্জন করেছে, রাহিন, এটার সাথে সে দায়বদ্ধ। যেমন এই বাড়িটা ব্যাংকের, অমুক ব্যাংকে দায়বদ্ধ। তাহলে মানুষ দায়বদ্ধ তার আমলের সাথে। সে যে আমল করেছে ওইটার সাথে সে দায়বদ্ধ, মানে ওটাই তাকে ভোগ করতে হবে। কুল্লু ইমরিন বিমা কাসাবাত রাহিন, এক স্পষ্ট আয়াত। তাহলে এখানে স্পষ্ট বোঝা গেল যে জান্নাত এটা আল্লাহ এমনি তৈরি করে রাখে না, এটা একটা সিস্টেমে তৈরি করা আছে। তো এখন জান্নাত হলো 8টা, ক খ গ ঘ উম স স জ, এই 8টা গ্রেড। তো প্রত্যেকটা গ্রেডেই মনে করেন লক্ষ কোটি মানুষ ঢুকবে। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতে যাবে, তারা তো এই 8টা ভাগে ভাগ হয়ে জান্নাতে ঢুকবে। এখন দেখেন প্রথম গ্রেডের জান্নাত যেটা, এখানে নবী রাসূল পয়গম্বররা যাবে। নবী রাসূল পয়গম্বররা ছাড়া ওখানে কেউ স্থান পাবে না। আর এই প্রথম জান্নাত যেটা নবী রাসূলদের, সেখানেও কিন্তু সব বাড়ি ঘরগুলো সমান না। প্রত্যেক নবীদের আমল, দায়িত্ব, কর্তব্য অনুযায়ী লিকুল্লিন দারাজাতিম মিম্মা আমিলু, আল্লাহ বলছেন যে সকলের জন্য স্তর রয়েছে তাদের আমল অনুযায়ী। যেটা 1 নাম্বার, ওটার ওই নাম্বারের মধ্যে আবার স্তর আছে। সব নবীরা সমান না,
তো বলাই আছে, তিলকার রসুল ফাদ্দাল না বায়াজুম আলা বায়াজ। তাহলে এখন 1 নম্বর জান্নাত হলো, এটা হলো নবী রসুলদের জন্য। 2 নম্বর জান্নাত যেটা সূরা ওয়াকিয়া আপনারা পড়ছেন, আস-সাবিকুন, মানে যারা অগ্রবর্তী প্রথমবর্তী, যারা এভাবে বিনা হিসাবে যাদের মানে জান্নাতি হবে, তাদের বদামল মোটেও নাই, শুধু নেকামলই নেকামল। তো এরা মনে করেন যদি 2 নম্বরে চান্স পায়, তো সেখানেও তো আমাদের আশা করার কোনো ক্ষমতা নাই। এরপরে 3 নম্বর, যারা জেহাদ করেছে, শহীদ হয়েছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে যারা, তারা যে জান্নাতে যাবে সেটাই আমাদের স্থান হবে না। এরপরে আমল বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব যারা পালন করছে, যেটা মূল কাজ আমাদের, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এইটা যারা করেছে তারা যে জান্নাত পাবে সেটা আমরা জান্নাত পাবো না। তার কারণ আমরা তো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে পারছি না। পারছি? যেখানে জেনার বিচার পাথর মেরে হত্যা করা, সেখানে লাইসেন্স দিয়া জেনার অনুমতি দেওয়া হচ্ছে। যেখানে সুদকে বলা হয়েছে যে সুদ বর্জন না করলে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে তোমরা লড়াই করার জন্য প্রস্তুত হও, এবং হাসরের ময়দানে বলা হবে তোমরা লড়াই করবে না, অস্ত্র নামিয়ে আল্লাহ রসুলের সাথে লড়াই করো। কত অপমানজনক কথা! সেই সুদ আমাদের জাতীয় ইনকাম, যে শরাবকে আল্লাহ হারাম করেছে চূড়ান্তভাবে, লাইসেন্স দিয়ে সেই শরাব নেশার জিনিস বেচা কিনা হচ্ছে। তাহলে আমরা কি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে পারি? আমরা লেবাস পোশাক পরি, বড় বড় ওয়াজ করি, 8টা দরজা খুলিয়ে দেবে বেহেশতের। তাহলে এখন আপনি বোঝেন যে এই যে দরজাগুলি 8টা, প্রত্যেকটা বেহেশতে 1 নম্বরে সবচাইতে কম লোক যাবে, নবী রসুল পয়গম্বর। 2 নম্বরে তার চাইতে একটু বেশি যাবে, 3 নম্বরে তার চাইতে বেশি যাবে। এরপর যত আপনি লাস্টের দিকে যাবেন তখন ওগুলো এক একটাই কোটি কোটি লোক যাবে। কি সত্য কিনা? তো এখন এই গ্রেড যত নিম্ন হবে তত সেই গ্রেডের লোক বেশি যাবে। বাজারে গেলে ইলিশ মাছ কয়জনে কেনে? কথা বুঝতে পারছেন? তো এখন এই জিনিসগুলো আপনার বোঝেন, এগুলো সব কোরআন থেকে আপনি পাচ্ছেন যে 8টা জান্নাতের এই গ্রেড দরাজাত, লিখুন দরাজাতে মিম্মা আমিলু, সকলের জন্য স্তর রয়েছে তাদের আমল অনুযায়ী। তো এখন এই কথাটার বাস্তবের সাথে আপনি মিলান, কোটি কোটি মানুষ এই যে দোয়াটা পড়লে জান্নাতের 8টা দরজা খুলে যাবে, এই দোয়াটা কি একজনে পড়ে? এটা তো কোটি কোটি মানুষ পড়ে। এই দোয়াটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, হ্যাঁ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, এটা কি একজনে পড়ে? কোটি কোটি মানুষ পড়ে। তাহলে কোটি কোটি মানুষের জন্য তো দরজা খুলে দেওয়া হবে। কারণ কোটি কোটি মানুষের জন্য যদি 8টা দরজা খুলে দেওয়া হয়, তাহলে সেখানে তো দ্বিতীয় কিয়ামত হয়ে যাবে। তার কারণ সবাই তো মনে করে যে আমি 1 নম্বরে যাব, 8টা খোলা, তা 8টা খোলা হলে তো আমি কেউ, আপনি 3 নম্বর 4, 5 নম্বরে যাইতে চাবেন, তাহলে সেখান তো কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে এই সমস্ত কথা বলা আলেমদের, এটা কোন বিবেকে তারা বলে এটা আমি বুঝতে পারছি না। তো এখন এই বিষয়টা বোঝেন যে তাহলে এটা কোশ্চেন কেন সম্ভব না। একটা রেলগাড়ি 10টা বগি, 1000 লোকের গাড়ি, এইখানে যদি আপনার বগির নাম্বার টিকিট না থাকে আর সিট নাম্বার না থাকে, তা আপনি যাইতে পারবেন? এই 1000 লোকের গাড়িতে আপনার বগির নাম্বার সিট নাম্বার না হলে আপনি যাইতে পারবেন না। যেখানে যাইবেন টিকিট দেখলেন না, এই বগি না, আপনি যান অন্যদিকে যান, সব জায়গায় আপনি ধাক্কা খাবেন। তাহলে যেখানে কোটি কোটি মানুষের জন্য ঠিকানা, সেইখানে দরজা খুলে দেওয়া হবে, আপনারা যান, এ কি? এটা তামাশা? এটা কি সম্ভব বলেন তো? সে এরিয়া কি ছোটোখাটো? তো এই জন্য প্রত্যেকটা নামে যে রেকর্ড করা বেহেশত আছে, এবং আল্লাহ রসুলের হাদিস দেখেন কত সুন্দর। আল্লাহ রসুল বলেছেন যে ইন্না আহাদাকুম ইযা মাতা, তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে তখন সকাল সন্ধ্যায় তাকে তার ঠিকানা দেখানো হয়। যদি সে জান্নাতি হয় তবে জান্নাতের ঠিকানা দেখানো হয়, আর যদি জাহান্নামী হয় তবে জাহান্নামের ঠিকানা দেখানো হয়, এবং এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে দেখানো হবে, এবং তাকে বলা হবে যে হাসরের ময়দানে বিচারের পরে তোমাকে এই বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হবে। এটা আল্লাহ রসুলের হাদিস। তাহলে এখন দেখেন, এইটা যদি বলা হয় যে 8টা দরজা খুলে দেওয়া হবে, এটা কেমন একটা অদ্ভুত কথা। আপনার নাম থাকবে, ঠিকানা থাকবে, কোন নম্বরে 8টার কোনটা আপনার সিট হবে, কত নম্বর বাড়ি হবে,
আপনাকে ফেরেশতারা সেখানে পৌঁছেই দেবে না, আপনাকে 8টা দরজা খুলে দেবে আর আপনারা পিঠে পিঠে মারামারি করবেন। কাজে এই ধরনের কথা বলা এটা ইসলামকে নিয়ে প্রহসন করা ছাড়া কিছু নয়। কাজে এই জন্য আমি অনুরোধ করব যে দেশের প্রথম শ্রেণীর আলেম ওলামা যারা, হিসাব কিতাব করে কথা আপনাদের বলা ভালো, একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। হাদিস পাইছেন আর খুব সহজেই ওয়াজ করে ফেললেন, হাদিসদের ওয়াজ করা তো খুব সহজ, আর কোরআন নিয়ে গবেষণা করিয়া কথা বলা খুবই কঠিন। এটা আমাদের বহু পরিশ্রম হয়, কিন্তু আপনারা দেন ফতুয়া যে ওই অমুকের কথা শুনবেন না। আপনারাও গবেষণা করেন কোরআনের, তখন আপনারাও এটা বলবেন। আর যদি গবেষণা না করেন তাহলে হয়তো যা আছে তাই বলবেন, এবং এগুলো যদি যাচ পড়তাল করা হয় তো দেখা যাবে যে কথাগুলো সত্য নয়। কাজে এখন বিষয়টা আপনারা বুঝতে পারছেন, প্রত্যেকটা জান্নাতে লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করবে। কারণ সেইখানে যদি আপনার যদি বগির নাম না থাকে, আপনার সিট বাড়ির নাম্বার না থাকে, তাহলে আপনি কি করে সেখানে যাবেন? এবং এইভাবে তো ফেরেশতারা বলা আছে না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা রব, আল্লাহকে রব বলে স্বীকার করবে বা এই কথার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, তাদের জন্য সুসংবাদ। ফেরেশতারা বলে যে আমরা তোমাদের দুনিয়ায়ও সাথী, পরকালেও সাথী, এবং আমরা তোমাদেরকে সাহায্য করব, সর্বস্তরে তোমাদেরকে আমরা আশ্রয় সাহায্য করব। তো এই ফেরেশতাদের সাহায্য হলো যে তারা আমাদেরকে, আল্লাহ রসুলটা বলেছেন যে আমাদেরকে আমাদের আসল ঠিকানায় তারা নির্বিঘ্নে প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতা থাকবে। এটা আপনারা তো আলোচনায় শুনেছেন যে আল্লাহ যখন বিচারের মাঠে আসবে তখন কত ফেরেশতা তার সাথে থাকবে। মানুষ যা, তার ফেরেশতা থাকবে তার 7 গুণ। আবার এই বিচার শেষ হয়ে গেলে জাবানিয়া গ্রুপের ফেরেশতারা জাহান্নামের ডিউটি করবে, আর রেদওয়ান গ্রুপের ফেরেশতারা তারা জান্নাতের ডিউটি করবে। কাজে এই সমস্ত ফেরেশতারা সহযোগিতা করবে আমাদেরকে এবং আমাদেরকে জান্নাতের বাড়িতে পৌঁছিয়ে দেবে। কিন্তু 8টা ফেরেশতা খুলে দেওয়া হবে, এই কথাটা সম্পূর্ণ অবান্তর। কাজে আপনারা চিন্তা ভাবনা করে তারপর কথা বলেন, এটা আপনাদের জন্য ভালো এবং জাতির জন্য ভালো। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।